হ্যালো বন্ধুরা, এই হলো টিভিএস অ্যাপাচি RTR 160। তো এই বাইকটা আজকে ফুল সার্ভিস কাজ হবে। তো সার্ভিস কাজ করার আগে আমি যেমন সিট খুলে নিয়েছি, সাইড ডালাগুলো খুলে নিয়েছি, চেন কভার খুলে নিয়েছি, খুলে কিন্তু টোটালটা তেল মেরে পরিষ্কার করে নিয়েছি। তেল মেরে পরিষ্কার তেলটা মারার পরে এইবারে জল মারা হবে। জল মারার পর যেমন শ্যাম্পু দিয়ে ওয়াশ করা হয় সেই রকম করা হবে। তো চলো, গাড়িটা ধোয়া মোছা হয়ে চলে এসছে পরিষ্কার হয়ে, এইবারে কাজ চালু হবে। তো তার আগে আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। যদি ভিডিওটা ভালো লাগে কন্টিনিউ দেখবে, শেয়ার করবে, এটা লাইক করবে। তো চলো, আমার প্রতিটা ভিডিওতেই মানে সার্ভিস কাজের ভিডিওতে আমাদের সার্ভিস কাজ প্রথম পেছনের চাকা থেকে চালু করা হয়। তো চলো, তার জন্য পেছনের চাকাটাই খোলা হচ্ছে। পেছনের চাকাটা খুলে নেওয়া যাক। খুলে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি যে সার্ভিস কাজের পেছনের চাকায় কী কী কাজ করা হয়, পেছনের চাকা বাদে আরও কী কী কাজ করা হয়। তো একটা সার্ভিস কাজের মধ্যে কটা কাজ থাকতে পারে, কী কী কাজ থাকতে পারে, কী কী কাজ করলে গাড়িটা চালিয়ে স্মুথ পাওয়া যাবে, মজা পাওয়া যাবে, গাড়ির সার্ভিস ভালো দেবে। তো টোটালটাই এই ভিডিওর মধ্যে দেখানো হয়েছে। তো তার জন্য কিন্তু ভিডিও তোমাদের কন্টিনিউ দেখতে হবে। তো চলো, আমি স্পকেট বেয়ারিংটা খুলে নিয়েছি। চাকার বেয়ারিংয়ের যে ক্যাপগুলো আছে ক্যাপগুলো খুলে নিয়ে আমি বেয়ারিংটায় হাওয়া মেরে পরিষ্কার করে নিয়েছি। তো তার আগে দেখেই নেওয়া হয়েছে যে বেয়ারিংগুলো খারাপ আছে কি ভালো আছে। বেয়ারিংগুলো চেক করার পরে তবেই গ্রিস করা হবে। যদি বেয়ারিং খারাপ থাকতো আমাকে চেঞ্জ করতে হতো, নয়তো পেছনের চাকাটা কেঁপে বেড়াতো, সার্ভিস কাজের কোনো মানেই হতো না। তো চলো, চাকাটা গ্রিস করি। গ্রিস করার পর তোমাদের চাকা ফিটিং প্লাস বাদ বাকি আরও যা কাজ আছে সব দেখাচ্ছি। তো এই যে আমার যেমন চাকাটা ফিটিং, চাকাটা গ্রিস করা হয়ে গেছে। চাকাটা গ্রিস করার পর স্পকেট বেয়ারিংটা ফিটিং করার পর চেনটা অ্যাডজাস্ট করা হচ্ছে। এরপরে চাকাটা ফিটিং করা হবে, তবে কিন্তু যে চেন কভারগুলো আছে সেগুলো লাগানো হবে। প্লাস চেনে যে স্কুটিতে যে গিয়ার অয়েলটা ব্যবহার করা হয় সেই গিয়ার অয়েলটাই দেওয়া হবে। তার আগে এই যে সাসপেনশান যে মিডল অ্যাক্সেলটা হয়, মিডল অ্যাক্সেলটাও গ্রিস করে দেওয়া হয়। যদি নতুন কোনো গাড়ি সার্ভিসে আসে কিংবা 4-5 বার সার্ভিস হলো তারপরে খুলে গ্রিস করে দেওয়া হয়। তো এই গাড়িটা নতুন গাড়ি ছিল, আমাদের কাছে নতুন কাজে এসছে, তার জন্য সাসপেনশানটা গ্রিস করে দেওয়া হবে। কারণ সাসপেনশান অনেক গাড়ি কাজ করেছি, নতুন গাড়ি সাসপেনশান কোথাও গ্রিস করা থাকে না। এই যে গাড়িটারও যেমন গ্রিস করা ছিল না। এতে কী হবে, যে অ্যাক্সেলটা আছে অ্যাক্সেলটা জং পড়ে যাবে, হয়তো কখনো আওয়াজ আসতে পারে, নয়তো গাড়িটা সাসপেনশানটা কম খেলবে। এই প্রবলেমগুলো যাতে না হয় তার জন্য সাসপেনশান যে অ্যাক্সেলটা আছে মিডিল অ্যাক্সেলটা ওইটা গ্রিস করে দেওয়া হয়।
তো যে চাকা ফিটিং করে, চাকা একদম টাইট করে ফুল ফাইনাল কাজ করে নেওয়া হয়েছে। তোমাদের যে বলেছিলাম স্কুটির যে গিয়ার অয়েল, এই গিয়ার অয়েল আমরা ওপেন চেনে ইউজ করি। এতে কি হয়, যে চেনের যে লুপটা আছে, লুপটা আমরা ব্যবহার করি না। কারণ কি, চেনের লুপটা ব্যবহার করলে চেনটা লিঙ্কগুলো ধরে নেয়। তার জন্য চেনের লুপের বদলে, লুপের জায়গায় যদি স্কুটির গিয়ার অয়েলটা দেওয়া হয়, তাতে পারফরমেন্সটা ভালোই পাওয়া যায়। তো এই যে ফিল্টারটা তোমরা দেখলেই, আমি কিন্তু ফিল্টারটা পরিষ্কার করে নিয়ে মোবিল মাখিয়ে দিয়েছি। এতে কী হবে, যে ফিল্টার যে ধুলোটা টানবে মোবিলে আটকে নেবে। আমাদের সার্ভিস কাজে প্রতিটা গাড়িতে প্লাগ খুলে দেখে নেওয়া হয় যে সার্ভিস কেমন আছে। তো এই যে অ্যাক্সেলারেটরটা দেখো, অ্যাক্সেলারেটরটা হয়তো কখনোই মোবিল হয়নি। এই যে বুঝতেই পারছো পুরো জং পড়ে গেছে। তো এটাকে আমি আগে পেট্রোল দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করে নেওয়ার পর এবারে মোবিল দিচ্ছি। এতে কী হবে, অ্যাক্সেলারেটরটা পুরো ফ্রি হয়ে যাবে। আর অ্যাক্সেলেটার ক্লাচ যদি ফ্রি থাকে, বাইক চালিয়ে আলাদা একটা মজা পাওয়া যাবে। তো তোমাদের যদি সার্ভিস কাজটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবে, এটা শেয়ার করে দিও। আর এই যে মেটাল টাইপের যে বকেটগুলো হয়, এই বকেটগুলোতে একটা প্রবলেম দেখা যায়। সেটা হচ্ছে কি, আমরা ডিসটা মারি, ডিসটা কিন্তু আটকে ধরে, ব্রেক ধরতে চায় না, মানে লিভারটা আটকে যায়। তো তার জন্য কিন্তু আমি লিভারটা গ্রিস করে দিয়েছি। এতে কী হবে, ডিশের যে লিভারটা খেলবে পুরো ফ্রি খেলবে। তাইতে ডিশের লিভারটা গ্রিস করে দেওয়া। তো চলো সামনের চাকার কাজ করব। সামনের চাকা, পেছনের চাকা যেমন ডিশের শু প্লাস ক্যালিপার গ্রিস করা হয়েছে, ডিশের শু জল দিয়ে ওয়াশ করা হয়েছে, এর ক্ষেত্রেও সেই একই রকম। ডিশের শু খুলে ওয়াশ করা হবে, ক্যালিপার গ্রিস করা হবে, চাকা গ্রিস করা হবে।
তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের সার্ভিস কাজে কিন্তু ক্লাচ যে কেবিলটা থাকে, ক্লাচ কেবিলটা যদি কোনো ফাটা না থাকে তবে কিন্তু ক্লাচ কেবিলটা ওয়াশ করে দেওয়া হয়। তো চলো বন্ধুরা, আমার সার্ভিস কাজ রেডি হয়ে গেছে। এইবারে আমি সাইড স্ট্যান্ডে মোবিল দেবো, মিডল স্ট্যান্ডে মোবিল দেবো, ব্রেক প্যাডেল, গিয়ার প্যাডেলে মোবিল দেবো। দেওয়ার পর কিন্তু সাইড ডালা দুটো লাগাবো, সিট লাগাবো, গাড়িটা মুছে হাওয়া দুটো চেক করে গাড়ি কমপ্লিট করে কাস্টমারকে ডেলিভারি করব। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তো চলো, আজ পর্যন্ত এইটুকুই। সামনের দিন আরও ভালো কিছু ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, টাটা।